রোহিঙ্গাদের আবারও বাঙালি দাবি করেছে মিয়ানমার। রাখাইনের বাসিন্দা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদেরই ফেরত নেয়ার কথা জানিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে নতুন এই বিবৃতিতে পুরনো কৌশলই অনুসরণ করেছে মিয়ানমার। নিজস্ব ন্যারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যাবাসনের দায় এড়ানোর চেষ্টা চলছে বলেও মনে করছেন তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের বিশেষ প্রতিবেদনে। এক দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি রোহিঙ্গাদের অপেক্ষা। মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ। সর্বশেষ যৌথ বাংলাদেশ সরকারও UNHCR এর তথ্য অনুযায়ী 30 জুন 2026 পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা 12,171 জন। এর মধ্যে কক্সবাজারেই আছে 11 লাখের বেশি। এর মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন বিবৃতি মিয়ানমারের। বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠী নেই। রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাদের পরিচয় নিশ্চিত হবে কেবল তাদেরই ফেরত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে মিয়ানমারের এই বক্তব্য মূলত তাদের পুরনো অবস্থানেরই পুনরাবৃত্তি। রোহিঙ্গাদের স্বতন্ত্র পরিচয় অস্বীকার করে প্রত্যাবাসনের প্রশ্নটিকে তারা নিজেদের মতো করে সংজ্ঞায়িত করতে চাইছে। যে এদের উপরে যদি আমরা করি, ভরসা করি, আগামী 50 বছরে ইনারা সব রেফিউজি ইয়েতেই মারা যাবে। এমন কতগুলো কারণ তারা সামনে নিয়ে আসছে যেগুলো আসলে মেনে নেওয়ার মতন বিষয় না। অযৌক্তিক কতগুলো বক্তব্য নিয়ে আসছে। তারা রোহিঙ্গা সংকটের দায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ও তাদের পরিচয় সবকিছুকে নিজেদের বয়ান অনুযায়ী উপস্থাপন করছে। এটাকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পাল্টা ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা বলেও মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমার এক ধরনের ইস্যুটাকে আরও যাতে ঝুলিয়ে রাখা যায় এবং ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে সে এক ধরনের অভিনয় করবে যে আমি তো ফেরত নিতে চাই, আমি এদেরকে ফেরত নিতে চাই। রোহিঙ্গারা যাতে ফেরত যেতে পারে সেজন্য আমাদের কিছু কিছু প্রোঅ্যাক্টিভ ইয়োগ লাগবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, পরিচয় অস্বীকারের এই ন্যারেটিভ যদি প্রত্যাবাসনের শর্তে পরিণত হয় তাহলে 12 লাখের বেশি রোহিঙ্গার নিজ দেশে ফেরার পথ আরও দীর্ঘ হতে পারে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।